খুব নাটকীয়ভাবে আবার ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে ফিরছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফিরলেও কি সমঝোতা হবে কিনা? 5টা শর্তে এই আলোচনা আটকে আছে। সেই খবর এসছে গণমাধ্যমে। প্রথমত, পারমাণবিক কর্মসূচি। ইরান কি চায় আর আমেরিকা কি চায়? যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিক। তবে তেহরান বলছে যে না, পারমাণবিক কর্মসূচি বন্ধে যে কোনো ধরনের বিধিনিষেধ শুধু কয়েকটা বছরের জন্য হইতে পারে, চিরকালের জন্য না। কয় বছর সেটা আলোচনা সাপেক্ষে। 20 বছর, 10 বছর, 3 বছর, 5 বছর এরকম নিয়ে আলোচনা আছে, কিন্তু চিরতরে কোনোভাবেই বন্ধ করবে না। ইউরেনিয়াম মজুদ, যেই ইউরেনিয়ামটা মজুদ হয়েছে, এই ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। সেই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র চায় তাদের কাছে ফেরত দিক। তেহরান বলছে যে এইটা কোনোভাবেই সম্ভব না, সরাসরি প্রত্যক্ষ করছে। বলা হচ্ছে ইরানের কাছে বর্তমানে 400 কেজি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে। ট্রাম্প চান যে এই ইউরেনিয়ামটা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হোক, কিন্তু ইরান এটা প্রত্যাখ্যান করছে। হরমুজ এবং বন্দর অবরোধ, এটা অবশ্যই মানে চুক্তি সম্পাদিত হওয়ার আগে এটা তুলে নিতে হবে। এটা অব্যাহত রেখে চুক্তি হবে না। আর ট্রাম্প বলছে যে এই অবরোধ না হলে তেহরান রাজি হবে না। এই একটা বিষয় আটকে আছে। অর্থ গুরুত্বপূর্ণ হচ্ছে, একটি দীর্ঘস্থায়ী চুক্তির অংশ হিসেবে ইরান তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকা পড়া প্রায় 20 বিলিয়ন অর্থ ফেরত চেয়েছে, যেটা যুক্তরাষ্ট্র আটক রেখেছে বিভিন্ন দেশে 20 বিলিয়ন মার্কিন ডলার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্ষতিপূরণ। এই যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। সেই অঙ্কটা বিশাল, 27,000 কোটি ডলার, অর্থাৎ 270 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। কারণ যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং আমেরিকা। সুতরাং এই যুদ্ধের দায় তাদের, এই ক্ষতিপূরণটা দিতে হবে। এই ক্ষতিপূরণটা দিতে হবে এই কারণে যে সেই অবকাঠামোগুলো মেরামত করতে হবে, হাসপাতাল, স্কুল, কলেজ যা যা আছে, বেসরকারি যে ঘর বাড়ি, ভবন, অফিস আদালত সবগুলো নির্মাণ হবে এই টাকা। তো ক্ষতিপূরণের অর্থ নিয়ে হয়তো তেমন বেশি উচ্চবাচ্য না। ট্রাম্পের মূল লক্ষ্য হচ্ছে পারমাণবিক কর্মসূচিটা বন্ধ করে দিতে। সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসরায়েল মুক্ত হয়ে যাবে এবং আরো ব্যাপকভাবে সে মধ্যপ্রাচ্যে লাঠি ঘোরাবে। এই ছড়ি ঘোরানো বন্ধ করতে চায় ইরান। কিন্তু দুর্ভাগ্যজনক মানে বিষয় হলো যে ইরানের এই মনোভাবের সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার তারা একাত্ম না। তারা একাত্ম না বলেই এই সুযোগ পাচ্ছে যে ইরান যাতে অক্ষম হয়, আর অক্ষম হলে ইসরায়েল চেপে বসবে এটা জানা সত্ত্বেও নীরব হয়ে আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। শুধুমাত্র তারা তাদের শাসন ব্যবস্থার পক্ষে যুক্তরাষ্ট্র থাকবে এবং তারা আজীবন ক্ষমতায় থাকবে, ভোগ বিলাস করবে। এই সুবিধার জন্য রাজতন্ত্র প্রতিষ্ঠার মানে সাপোর্ট যাতে করে সবসময় যুক্তরাজ্য পশ্চিমারা, এই জন্য আরব দেশগুলো ঐক্যবদ্ধ হচ্ছে না এবং ইসরায়েল তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালা যাচ্ছে অব্যাহতভাবে। ফলে সব মিলায় তেহরানে আবার আজকে রাতেই যে ফিরবে, তার মানে আব্বাস আরাকচি ওমান গেছে। রাশিয়ার খবরটা এখনো পরিষ্কার আসে নাই, রাশিয়া কি গেছে নাকি ওমান থেকে তেহরান হয়ে আবার ফিরে আসবে ইসলামাবাদে, সেটা এখন আলোচ্য বিষয়। সম্ভবত দ্রুত গতিতে আসবে এবং ট্রাম্পও একেবারে বলছে যে আলোচনা না হওয়া, অর্থাৎ ইরানের প্রতিনিধি দল যে গেল সেখানে যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাঠানো বন্ধ রাখলো, তার মানে এই না যে আলোচনা বন্ধ হয়ে গেছে। তার মানে ওই শর্তগুলো নিয়ে মানে দরদাম চলছে। পাকিস্তান ইরানের যেই প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমেরিকাদের সাথে আলোচনা করছে। সেখানে যদি একটা ফয়সালা হয় তাহলে ইরানকে ডাকলে ইরান যাবে, আমেরিকা আসবে। সেরকম একটা চূড়ান্ত মুহূর্ত এখন অপেক্ষা করছে সামনে, দর্শক।